আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, কামেল ইসলাম নসিব করেন। যাই হোক ভাইরা, জাকাত জাকাত ইনশাল্লাহ আমরা দিয়ে দিব হিম্মত করে, সাহস করে। আর যদি ভাই জাকাত না দেন তো মনে রাখবেন এই সম্পদ সাপে রূপান্তরিত হবে। সম্পদ যত বেশি, সাপটা তত বড়। সম্পদ যত বেশি, সাপটা তত ভয়ঙ্কর এবং মারাত্মক, ধ্বংসাত্মক। হাদিসে আসছে সাপটা টাক হবে, চোখের নিচে কালো দাগ থাকবে, সাপের মাথা টাক হবে, তার মানে ভয়ঙ্কর সাপ। পরে এটা গলায় পেঁচানো হবে কিয়ামতের ময়দানে। চোরদের, দুর্নীতিবাজদের গলার মধ্যে সব দেখবেন, আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো সবাই উঠবে, সবাই উঠবে। দেখবেন গলার মধ্যে কি ঝুলানো, যে যা চুরি করছে তা নিয়ে উঠবে। ওই দিন আর ফুলের মালা দেওয়া লাগবে না, আল্লাহ ফুলের মালা দিয়ে দিবে, সব গলায় ঝুলবে। আর এই ধনীদের গলার মধ্যে সাপ পেঁচানো, এই সাপে কথা বলবে যে ভয় পাইও না, আমি অপরিচিত কিছু কেউ না। ওই যে সোনালী ব্যাংকে এত লাখ, রূপালী ব্যাংকে এত কোটি, অগ্রণী ব্যাংকে এত কোটি, ইসলামী ব্যাংকে এত কোটি, আমি হে, এখন আমি সাপ হয়ে গেছি। এরপরে এরকম এরকম করে কামড় দিতে থাকবে। একটু মন মানসিকতা চেঞ্জ করি, ফ্রেশ হই, বিপদ মুক্ত হই, দুনিয়াতেও বিপদ মুক্ত থাকি, কবর জগতেও বিপদ মুক্ত থাকি, হাসরেও বিপদ মুক্ত থাকি। এরপরে বিপদ মুক্ত অবস্থায় যেন জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। মাল কমবে না, মা নাকাসা সাদাকাতুন মিন মাল, সৎকার দ্বারা মাল কমে না। কোনদিন জাকাত দিলে মাল কমবে না, দান সৎকা মাল কমে না, মাল বাড়ে। ওয়ুরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ুরবিস সাদাকাত। যারা সুদি কারবার করে, আল্লাহ চ্যালেঞ্জ করছেন, তাদের মাল তিনি শেষ করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। আর দান সৎকাকে তিনি বাড়াবেন। ওয়ুরবিস সাদাকাত, দান সৎকা বাড়াবেন, দান সৎকা বাড়াবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, ভালোভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে তাহাজ্জুদ পড়ার উত্তম সময় রমজান মাস, তাহাজ্জুদ পড়া, দোয়া মোনাজাতের। মাগরিবের পরে ইফতার করে এসে তো আমরা মাগরিব পড়ি, মাগরিবের পরে তো তেমন আর কাজ নাই, তারাবির প্রস্তুতি। মাগরিবের পরে বসে এই যদি হিম্মত হয় আওয়াবিনের নামাজ পড়ে ফেলবো, দাঁড়ায় দাঁড়ায় হিম্মত না হলে বসে পড়লেও হবে। আওয়াবিন তো 6 রাকাত, কিন্তু ওলামা ইকরাম বলেন মাগরিবের সুন্নত 2 রাকাত সহ হিসাব করলে 4 রাকাত পড়লে হয়। আরো 4 রাকাত পড়লে আওয়াবিনের ফজিলত পেয়ে গেলাম। এরপরে আওয়াবিন পড়েন বা না পড়েন, আমার পক্ষ থেকে যেটা, সেটা হলো মুনাজাত, লম্বা মোনাজাত। 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, বস হাত উঠাইয়া আল্লাহর কাছে বলতে থাকা, বলতে থাকা, বলতে থাকা, বলতে থাকা, বলতে থাকা, বলতে থাকা, বলতেই থাকা। আর দোয়াও হুয়াল ইবাদা, নবীজি বলছেন শুধু দোয়া করতে থাকা এটাও একটা ইবাদত, মস্ত বড় ইবাদত। মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, নবীজি বলেছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ, যে নবীজি বলেছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি কি হন? অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এজন্য এই মাগরিবের পরে লম্বা সময় ইনশাআল্লাহ আমরা দোয়া মুনাজাত করব, কি বলেন ইনশাআল্লাহ? এরপরে ইফতার যেন আগে সব তৈরি হয়ে যায়। ইফতারের সময় এই শরবত করলা না, এই সালাদ রয়ে গেছে, এই পেঁয়াজু দাও, এই মুড়ি মাখাও, এই খেজুর দিলা না, এগুলা শুধু আগে স্বামীরা বাসায় চলে যাবেন, যাইয়া ইফতার তৈরিতে সহযোগিতা করবেন। তখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়বে। স্ত্রী বেগুনি তেলের উপরে দিবে, আপনি ভাজবেন, মহব্বত তখন বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যত বাড়বে, আল্লাহ তত খুশি হবে। এই ক্ষেত্রে মহব্বত হালাল। হ্যাঁ, মহব্বত যত বাড়বে আল্লাহ তত খুশি, আল্লাহ রাসূল তত খুশি। পাশাপাশি থাকলে, একসাথে কাজকর্ম করলে, স্ত্রী সন্তানকে সময় দিলে মহব্বত বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো ইফতারের অনেক আগে, 15 মিনিট আগে যেন সব তৈরি হয়ে যায়। এরপরে সবাই বসে বস মুনাজাত, 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 দোয়া, দোয়া, দোয়া। ব্যক্তিগত দোয়া হইতে পারে,
সমষ্টিগত দোয়া হইতে পারে, হাত উঠাইয়া দোয়া হইতে পারে, হাত না উঠাইয়া দোয়া হইতে পারে, বেশি বেশি দোয়া। এই আরেকটা হলো তাহাজ্জুদ পড়ার খুব সহজ। তাহাজ্জুদ দেখুন হাদিস শরীফের মধ্যে এসেছে, আশরাফুল উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি তারা যারা কোরআনের ধারক বাহক। শ্রেষ্ঠতম ফজিলত, যেমন বাংলাদেশে বড় ডিগ্রি হইলো, বড় অফিসাররা হইলো সাধারণত বিসিএস ক্যাডার, এরপরে রাজনৈতিকভাবে মন্ত্রী তারা, সচিব তারা। আর ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহ রাসূলের দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে নবীজি বলেন শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে আলেম ওলামা, হাফেজ এবং আলেম ওলামা। আশরাফ উম্মতি, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিরা হচ্ছেন হামালাতুল কোরআন, যারা কোরআনকে বহন করে, তারা শ্রেষ্ঠ, তাদের উপরে কেউ নাই। এজন্য তাদেরকে সম্মান করা। আপনার সন্তান যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, আপনার সন্তানকে আপনি এই দৃষ্টিকোণ থেকে সম্মান করতে হবে। আপনার সন্তানকে আপনি সম্মান করতে হবে, কারণ সে একদিকে বড় হয়ে গেছে। যারা মসজিদের খতিব সাহেব, মসজিদের যিনি ইমাম, তাকে সম্মান, কমিটির লোক তাকে সম্মান করতে বাধ্য, এলাকার মানুষ তাকে সম্মান করতে বাধ্য। ইমামের উপরে কমিটির কোনো পাওয়ার নাই, কমিটি ইমামের খাদেম, কমিটির সদস্য ইমামের খাদেম, মসজিদের খাদেম, মুসল্লির খাদেম। বাথরুম পরিষ্কার করে দিবে, মসজিদের জানালা পরিষ্কার করবে, ফ্লোর পরিষ্কার করবে, মসজিদের খেদমত যারা করবে, মুসল্লিদের খেদমত যারা করবে, ইমাম মুয়াজ্জিন খতিবের খেদমত যারা করবে, তারা হচ্ছে আল্লাহর দরবারে কমিটি। আর যারা পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, ধমক দেখায়, এরকম অবিচার করতে আসে, আল্লাহর দরবারে তারা আসামি, কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে। যে কোনো কিছুই আল্লাহর কাছে ফিরে যায়, যে কোনো আচরণ আল্লাহর দিকে ফিরবে। যে কোনো ঘটনা আমরা ভুলতে পারি, আল্লাহ পাক বলেন না। যে কোনো কিছু অন্তরে থাকতে পারে, বিদ্বেষ, কোনো ইমামের প্রতি বিদ্বেষ, খতিবের প্রতি বিদ্বেষ, কেউ না দেখুক, আপনার অন্তরে বিদ্বেষের খবর আল্লাহ পাক রাখেন, আপনার সাথে আল্লাহ পাকের আচরণ তেমন হবে। এজন্য কোনো আলেম ওলামার সাথে বিদ্বেষ রাখতে নাই, হিংসা রাখতে নাই, দুশ্মনী রাখতে নাই, ভালোবাসতে হবে। খাসাতুহু, কারণ আলেম ওলামার হচ্ছেন আল্লাহ পাকের বিশেষ ব্যক্তি, আল্লাহ রাসূলের বিশেষ ব্যক্তি। বসবেন সবচেয়ে ভালো জায়গায় আলেমকে বসাবেন, কমিটির মিটিং বসবে সবচেয়ে দামি চেয়ারে ইমাম বসবে, ইমামকে, মুহতামিমকে সবচেয়ে দামি চেয়ারে বসাইতে হবে। যদি পিছনে বসায়, সাইডে বসায়, আল্লাহর দরবারে তাদেরকে হিসাব দিতে হবে। আলেমের সম্মান সবার উপরে। প্রেসিডেন্ট সেজদায় গেছে, ইমাম আল্লাহু আকবার বললে প্রেসিডেন্টের বাপের ক্ষমতা নাই মাথা নামানের, মাথা উঠানের। প্রেসিডেন্ট দাঁড়াই আছে নামাজে, ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেলে পরে প্রেসিডেন্ট রুকুতে যাবে। ইমাম যখন বলে যে দাঁড়িয়ে কাতার সোজা করেন, তখন মন্ত্রী এমপিরা দাঁড়াইয়া কাতার সোজা করে। ইমাম বলে হাত ছাড়িয়ে দেন, এমপি মন্ত্রীরা হাত ছাড়িয়ে দিতে বাধ্য। ইমাম বলে পা সোজা করেন, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সকল কমিটির লোকেরা পা সোজা করতে বাধ্য। ইমাম বলে একামত দেন, তখন তারা একামত দেয়। তো পাওয়ার কার, ক্ষমতা কার, রাজত্ব কার, সম্মান কার? একজন আলেমের সম্মান সর্ব জায়গায়। আর পদাতিক বলে যাদের সম্মান, পদ গেলে সম্মানও শেষ, পদ গেলে সম্মানও শেষ। পদ তো অস্থায়ী, কোরআন হাদিস স্থায়ী। যিনি কোরআন অর্জন করছেন, হাদিস অর্জন করছেন, আল্লাহর মহব্বত অর্জন করছেন, তার এই মর্যাদা দুনিয়াতেও আখিরাতেও। আর তোমরা যারা পদের পাওয়ার দেখাও, তোমাদের পদ তো ক্ষণস্থায়ী, দুনিয়াও ক্ষণস্থায়ী, তোমাদের পদও ক্ষণস্থায়ী, তোমাদের পাওয়ারও ক্ষণস্থায়ী, তোমাদের সম্মানও ক্ষণস্থায়ী। কিছুদিন পরে মানুষ জুতা দিয়া পাড়ায় তোমাদেরকে। অতীত দেখো, আশ্বাস দেখো, সর্বদিকে চোখ রাখো। আলেমের উপরে কেউ যেন কোনো পাওয়ার না দেখায়, ক্ষমতা না দেখায়, আল্লাহর গজবে তারা শেষ হয়ে যাবে। আলেমের প্রতি যাদের বিদ্বেষ, আল্লাহর বিদ্বেষ তাদের প্রতি। যদি আলেম দোষ করে, তার উস্তাদ আছেন, তার মুরব্বী আছেন। কোন আওয়ামের ক্ষমতা নেই আলেমের বিচার করার, তার উস্তাদ আছেন, তার মুরব্বী আছেন, তার শায়েখ আছেন, তাদের শরণাপন্ন হবেন। আলেমদেরকে আওয়াম ধমক দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, তাহলে অজান্তে তাদের ন্যাক আমল শেষ হয়ে যাবে। আলেমদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তার ন্যাক আমল তার অজান্তে শেষ হয়ে যাবে। আমার কথা স্পষ্ট এবং আমার প্রত্যেকটা কথার দলিল আছে।
কোরআন হাদিস থেকে আমি দলিল পেশ করতে পারবো। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করেন। আমরাও আলেম ওলামার শরণাপন্ন, আমরাও বড় আলেম যারা তাদের কাছে যাই, তাদের সোহবতে যাই, তাদের থেকে দিন শিখি, তাদেরকে সম্মান করি, ইজ্জতের সামনে তাদেরকে বসি। রাস্তা এটা, আমরা সবাই বড়দেরকে সম্মান করব। আমি বড়দেরকে সম্মান করব, আমাকে আরেকজন সম্মান করবে। আমি আমার বড়দেরকে সম্মান করব, দিনের দিনই লাইনে যারা বড় তাদেরকে সম্মান করব, মানুষ আমাকে সম্মান করবে। আমি তাদেরকে অনুগত বানাতে চাইবো, বাধ্যগত বানাইতে চাইবো, তো মানুষ আমাকে ছিছি করবে, ছিছি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো আশরাফুল উম্মতি হামালাতুল কোরআন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী আলেম ওলামা। এখন আমাদের কি উপায়? আমরা সাধারণ মানুষ যাবো কই? যাওয়ার রাস্তা একটা খোলা আছে, একটা রাস্তা খোলা আছে। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কোরআনের দ্বারক বাহক আমাদের রাস্তা হলো, আরেকটা রাস্তা হলো ওয়া আসহাবুল লাইল। নবীজি বলেছেন, যারা গভীর রাত্রে উঠে, শেষ রাত্রে উঠে, গোপনে উঠে কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, তারাও উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো কেউ কোরআন অর্জন করে, কোরআন শিখে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়ে গেল। আর যারা কোরআন শিখার মতো বয়স নাই, তৌফিক নাই, সময় নাই, ব্রেন নাই, তারা এই শ্রেষ্ঠত্বের মর্যাদা হাসিল করতে পারবে তাহাজ্জুদের নামাজের দ্বারা। রাস্তা খোলা, আমরা তাহাজ্জুদ পড়া শুরু করে দেই, রাত্রে উঠা শুরু করে দেই, কান্নাকাটি শুরু করে দেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল। মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের দাপট হচ্ছে এই কিয়ামুল লাইল, শেষ রাত্রে উঠা, রাত্র জাগরণ করা, রাত্রে ইবাদত করা। ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। আর মুমিনের ইজ্জত সম্মান হচ্ছে দুনিয়াদারদের থেকে বিমুখ হওয়া, দুনিয়াদারদের থেকে কি হওয়া? চোখ ফিরে নেওয়া, যা যা বলার বলে দেওয়া। বলে দিছি না আমি? বলে দিছি না? হ্যাঁ, সবাই পারবে না বলতে, সবাই বলবেও না। যিনি হক কথা বলে, মানুষের উচিত তার কদর করা, যদিও গায়ে কাটা লাগে, অন্তরে লাগে, লাগুক না। যিনি সার্জন, তাকে তো 1 লাখ টাকা দিতে হয়। এমনি তো ডাক্তার দেখালে 1000 টাকা, আর যিনি অপারেশন করে তারা তো 80,000, 1 লাখ দিতে হয়। আমাদের বয়ান হচ্ছে সার্জন মার্কা বয়ান। অপারেশন করি আমরা, আমরা বাতিনি সার্জন। আল্লাহ পাক আমাদেরকে চিকিৎসা গ্রহণের তৌফিক দান করেন। তো ভাইয়েরা আমার, এই শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ার আরেকটা রাস্তা হচ্ছে শেষ রাত্রে জাগা। আর এটা রমজান মাসে সোজা, রমজান মাসে একদম সোজা। কারণ সেহরি খেতে আমরা উঠি, আগে তাহাজ্জুদ পড়ে নিলাম বা পরে তাহাজ্জুদ পড়ে নিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো 2টা কথা আলোচনা হলো, রমজান কেন্দ্রিক এই দোয়া মুনাজাতের বিষয় আর তাহাজ্জুদের বিষয়। ইনশাআল্লাহ সামনেরও আরো জুমা আছে এবং রমজানে আরো ইনশাআল্লাহ বিস্তর আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, আগামী শুক্রবার আমাদের শেষ মাসিক ইসলাহি বয়ান ইনশাআল্লাহ হবে। আমরা সবাই এখানে উপস্থিত থাকার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু